রবীন্দ্রনগর সাতসঙ্গম কমিউনিটি হলে রবিবার এক উৎসবমুখর উদ্দীপনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন। ফয়জুর রহমান, বিরসা মুন্ডা ও অতুল তাঁতি মঞ্চে আয়োজিত এই সম্মেলনে মহকুমার বিভিন্ন চা বাগান থেকে শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন ধর্মনগর মহকুমা সম্পাদক উমা গুর। এরপর শহীদ স্মরণে পাঠের মাধ্যমে বিগত দিনের বীর সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রঞ্জিত লোহার। শোক প্রস্তাব উত্থাপন করেন সুখী তেলি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মাখন লাল পাল, উমা গৌর, ধনেশ্বর নায়েক, সুবল চাষা ও রঞ্জিত তেলেঙ্গাকে নিয়ে গঠিত 5 সদস্যের সভাপতি মণ্ডলীর পরিচালনায় শুরু হয় মূল প্রতিনিধি সম্মেলনের কাজ। এবারের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য কমিটির সহ সভাপতি অমিতাভ দত্ত। সম্মেলনে বিগত দিনের কাজের খতিয়ান ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন মাখন লাল পাল। মহকুমার মোট 7টি চা বাগান থেকে আগত 157 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন, যাদের মধ্যে 7টি বাগান থেকে মোট 10 জন প্রতিনিধি প্রতিবেদনের উপর নিজেদের মতামত ও গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করেন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের অধিকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ বক্তব্য রাখেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাই। এছাড়াও শ্রমিক স্বার্থ ও আন্দোলনের ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় এবং সিআইটিইউ ধর্মনগর মহকুমা সম্পাদক জহুরুল হক। সম্মেলনের শেষে আগামী দিনের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করতে সর্বসম্মতিক্রমে 31 সদস্য বিশিষ্ট নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। একই সাথে গঠিত হয় 9 সদস্যের সম্পাদক মণ্ডলী। নবগঠিত এই কমিটিতে ধনেশ্বর নায়েক সভাপতি এবং অমল তাঁতি সর্বসম্মতিক্রমে সম্পাদক পদে নির্বাচিত হন। নতুন এই নেতৃত্বে আগামী দিনে চা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে আরো জোরদার করবে বলে সম্মেলন থেকে আশা। আজ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন কমরেড ফয়জুর রহমান, কমরেড বিরসা মুন্ডা, কমরেড অতুল তাঁতি মঞ্চে অর্থাৎ সাতসঙ্গম কমিউনিটি হলে সংগঠিত অত্যন্ত সফলভাবে। 157 জন বাগান শ্রমিক 7টি বাগান থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। এই সম্মেলনকে সফল করবার জন্য সমগ্র ব্রজেন্দ্রনগর এলাকার শুধুমাত্র ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন নয়, প্রত্যেকটা শ্রেণী এবং গণসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কারণ আজকে আমরা কেউ ভালো নেই, শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষ আক্রান্ত। বিশেষ করে চা বাগানগুলো ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে। শ্রমিকরা সেখানে নিয়মিত কাজ পাচ্ছেন না, কোনো নিয়োগ নেই, মজুরি পাচ্ছে না। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী বাগান শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, যে সুযোগ সুবিধাগুলো বামফ্রন্ট সরকারের সময়ে শ্রমিকরা পেতেন, আজকে সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যে কারণে বাগানের স্থায়ী শ্রমিক পর্যন্ত